প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে, কিন্তু আসলে মাস্টার প্ল্যান বাস্তবায়নের দিকে এখন পর্যন্ত প্রসারণ যায় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লেকগুলো রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে আসতে চাই। আপনারা শিক্ষার্থী ঐক্য ফোরামের পক্ষ থেকে সমন্বিতভাবে একটা ইশতেহার হয়তো দিয়ে দেবেন, সেখানে তো আরও বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আমরা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পা রাখলে যেটা সবার আগে দেখি সেটা হচ্ছে সবুজ। হ্যাঁ, এবং যারা আসলে এখানকার প্রাক্তন শিক্ষার্থী তারা আসলে ক্যাম্পাসকে ভুলতে পারেন না কেবল এই এনভায়রনমেন্টের জন্য। আমরা এখানে প্রজাপতি উৎসব দেখি, পাখি উৎসব দেখি, অভয়ারণ্য, মানে সবাই চাই এইটা টিকে থাকুক। আমি শিওর শিক্ষার্থী হিসেবে আপনারা চারজনই সেটা চান। আপনাদের প্ল্যানটা একটু শেয়ার করবেন, আসলে কিভাবে করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা 1445 কোটি টাকার একটা মেগা প্রকল্প চলমান এখন পর্যন্ত। যে প্রকল্পটা আসলে কোনো ধরনের মাস্টার প্ল্যান ছাড়াই আর কি প্রণয়ন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের যত্রতত্র কিন্তু ভবন নির্মাণের জন্য গাছ কেটে ফেলা হয়েছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই। তো এই জায়গায় আমাদের প্ল্যানটা হচ্ছে যে আর যদিও দীর্ঘদিন ধরে মাস্টার প্ল্যান প্রণয়নের একটা দাবিতে বিশ্ববিদ্যালয় আন্দোলন চলতেছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সর্বশেষ যেটা করেছে যে মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য একটা টেন্ডার আহ্বান করেছে, এবং টেন্ডারটা জমা হওয়ার পরে টেন্ডার ওপেনও হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে, কিন্তু আসলে মাস্টার প্ল্যান বাস্তবায়নের দিকে এখন পর্যন্ত প্রশাসন যায় নাই। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে প্রশাসনের সাথে সমন্বয় করে এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা, এবং এর পরবর্তীতে যে কাজগুলোই হবে জাহাঙ্গীরনগরে সেগুলো যাতে মাস্টার প্ল্যানের মধ্য দিয়েই হয়। এর পাশাপাশি আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আসলে মাস্টার প্ল্যান মানে আমরা সবসময় ধরে রাখি ইটস অল অ্যাবাউট একটা মেগা প্রজেক্ট। হ্যাঁ, আমরা কি ছোট ছোট কোনো প্ল্যান করেছি যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এরকম? হ্যাঁ, আমরা কিছু প্ল্যান করেছি যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লেকগুলো রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য এর মধ্যে লেকগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখেছি যে কিছু কিছু লেক যেগুলো শুধুমাত্র সংস্কারের অভাবে হচ্ছে এখন ভরাট হয়ে যাচ্ছে, সেখানে পানি থাকতেছে না। আবার আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহ্য রয়েছে, একটা নাম রয়েছে যে অতিথি পাখির ক্যাম্পাস। আমরা দেখেছি যে বেশ রিসেন্ট কিছু বছর অতিথি পাখি কিন্তু অনেক কম আসতেছে আগের তুলনায়। সেই জায়গা থেকে আমরা হচ্ছে এক জায়গায় আশঙ্কা করছি যে একটা সময় গিয়ে মনে হয় এই ক্যাম্পাসে আর অতিথি পাখি আসবে না। এটা শুধুমাত্র এই যে মাস্টার প্ল্যান ছাড়া যত্রতত্র ভবন নির্মাণ, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মানে পাখিদের যে ফ্লাইং জোনটা সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়েছে, যে 10তলা ভবন নির্মাণের ক্ষেত্রে। এই জায়গা থেকে আমাদের সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি ছিল যে ভবনগুলো 10তলা না করে যদি আরেকটু নিচে করা যায়। সেই জায়গা থেকে আমরা সর্বশেষ আমাদের একটা প্রশাসনিক ভবন করার কথা ছিল 10তলা, সেটা 6তলার দিকে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের আরও কিছু ছোট ছোট বিষয় আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে পরে আলাপ করব যদি সময় থাকে। একটা বিষয় একটু শুনে তারপর আমি অন্যদিকে মুভ করবো। সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যদি আমি ভুল না করে থাকি। সেটা হচ্ছে যে ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা যেটাকে ফান করে টেসলা বলে থাকি। সো এই সমস্ত বিষয়গুলো বন্ধ করার জন্য বা আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করার জন্য কোনো প্ল্যান বা কোনো সাজেশন? আমরা প্ল্যান এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি, কিন্তু আসলে প্রশাসন ওইভাবে বাস্তবায়ন করেনি। আমরা চাই যে ডাকসুর মাধ্যমে সেটা বাস্তবায়ন হোক। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো রয়েছে সেখানে হচ্ছে ফুটপাথ নির্মাণের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই নির্মাণ করবে, আমরা প্রশাসনকে এই উদ্যোগে সহযোগিতা করব। কেননা যদি বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোতে ফুটপাথটা নির্মাণ হয়ে যায় তাহলে কিন্তু আসলে এই যে আমি যেটা বলি দুর্ঘটনাগুলো ঘটতেছে, এর আগেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই জায়গাগুলো আমরা মনে করি যে অনেক কমে আসবে। এবং ইতিমধ্যে আমাদের এই যে মেগা প্রকল্প চলমান, এই মেগা প্রকল্পের আওতায় একটা বরাদ্দ রয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো ফুটপাথ সহ আরও 24 ফুট প্রশস্ত করে নির্মাণ করার। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার দাবি জানিয়েছিলাম যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই রাস্তার কাজটা বাস্তবায়ন করা হয়, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত করে নাই। আমরা আশা করি যে এটা বাস্তবায়ন হয়ে যাবে, এবং এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, যখন আপনারা এই আবেদনটা করেছিলেন তখন তো আর জাকসু নির্বাচনে আপনারা ছিলেন না।